আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আজকে 24শে মার্চ অর্থাৎ আজকে সন্ধ্যাবেলা ইফতারি পরে এখানে একটি আলোর ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। এটা আছে কি মাঠ বাবাজি? হ্যাঁ, বোয়ালমারি লগঙ্গার মাঠ। বোয়ালমারি লগঙ্গার মাঠ। সময় দর্শক, আসলে এখানে আমাদের একটা প্রদর্শনী ক্ষেত আছে, প্রদর্শনীর প্লট আছে, সেটা হচ্ছে বিধান 102, যেখানে আপনার 6 বিঘার প্লট আছে, যেখানে লাইন লোগো বিদ্যমান আছে। এর পাশে আমরা এখানে ধান দেখতে পাচ্ছেন, এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটু দূরেই আমাদের আলোর ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। আর আলোর ফাঁদ হচ্ছে আমরা মূলত করে থাকি বিশেষ করে বিভিন্ন ক্ষতিকর পোকা শনাক্তকরণের জন্য, যেমন হচ্ছে আপনার মাজরা আছে, যেমন হচ্ছে বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার আছে, বাদামি গাছ পরিং, এর জন্য। তো আসলে আমরা মূলত কি কি এখানে পোকা দেখা যায় আমরা চাষিদের জিজ্ঞেস করব, সেই পোকাগুলো আমরা কিভাবে দমন করতে পারি তাও একটা কথা এখানে পরামর্শ থাকবে। সময় দর্শক, আমরা জিজ্ঞেস করি, বাজিদ ভালো আছো? নিশ্চয় ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা বাজিদ বলো যে আমাদের এখানে ধানে কি কি পোকা তোমাদের বেশি দেখা যায়? সবচেয়ে বেশি দেখা যায় স্যার এখানে মনে করেন মাজরা পোকা। মাজরা পোকা। তার সবচেয়ে বেশি ক্ষতি করছে কারেন্ট পোকা, যদি লেগে যায় তাহলে মনে করেন সে মাটি শেষ। মাটি শেষ, তাই না? জি। আমি তো এই সাথে মোটামুটি বলেছি যে আপনি তার সাথে মোটামুটি বলেন যে এইটা করতে হবে সেটা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সমাদর্শক, আসলে মাজরা পোকা আমাদের এখানে সবচেয়ে ক্ষতিকর পোকা। আমাদের ধান গবেষণা কর্তৃক 1985 সালে বলা হয় যে প্রায় 185টি পোকায় ক্ষতিকর পোকায় আমাদের ধানের ক্ষতি করে। তারপরে 2003 সালে দেখা গেল সেটা আবার ওরা ধান গবেষণা বলল যে প্রায় 266টি পোকা আমাদের ধানে ক্ষতি করে। একদম শেষে পরীক্ষা নিরীক্ষা করলে বলছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধানে মাত্র 20টি পোকা ক্ষতি করে থাকে, তার ভিতরে মাজরা, পামরি পোকা এবং বিপিএইচ ব্রাউন প্লান্ট পোকা, এই 3টে পোকাকে শনাক্ত করা হয়েছে। সময় দর্শক, আসলে মূলত এখানে মাজরা পোকা হচ্ছে 3 প্রকার। মাজরা বিশেষ করে হলুদ মাজরা আছে, কালো মাথা মাজরা আছে, গোলাপি মাজরা আছে। আমাদের কালো মাথা মাজরা বর্তমানে কালো মাথা মাজরা দেখবেন তো, মাজরার যে আমরা এখানে মাজরা এখনো দেখতে পাই নাই। সময় দর্শক, আসলে এই কালো মাথা মাজরা আমরা থামেথাক্সাম, ক্লোরান্ট্রিনিলিপ্রোল এইসব দিয়ে এখন আর সমস্যা সমাধান হচ্ছে না। আমাদের নতুন নতুন বিষ এসছে, নতুন নতুন কীটনাশক এসছে, যেমন পাইরিডাবেন, বাইফেন্থ্রি, থায়োডিকার্ব, তারপরে হচ্ছে এসিটামিপিড কাট-আপ, এই জাতীয় আমরা ট্রিটমেন্ট, হ্যাঁ এসিটামিপিড কাট-আপ যেটা সংযুক্ত আছে সেটা আমরা দিয়ে ট্রিটমেন্ট করছি। তাছাড়া আমরা বিপিএইচের কথা বলেছি। বিপিএইচ আসলে মূলত ব্রাউন প্লান্ট হপার, এই যে আমাদের বাজিদ সাহেব বললেন, বিপিএইচ যদি লাগে আসলে পুরো জমিটা পোড়ার মতো হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই দর্শক, আমরা পাইমেট্রিজিম এবং নিউটন পাইরাম গ্রুপনাশক স্প্রে করে থাকি 0.5, অর্থাৎ 1 লিটারে 0.5 গ্রাম, 16 লিটারে হচ্ছে আমরা আপনার 8 গ্রাম এটা স্প্রে করে থাকি। এটাতে সব সমাধান পাওয়া যায়। তবে হচ্ছে আপনার বিশেষ করে মাজার জন্য আমরা এখন যে আমরা প্রোপাইডিফ্রন, ক্লোডিকামিড, বুস্টাপ এইসব জাতীয় কীটনাশক আমরা ব্যবহার করতে সবচেয়ে ভালো এটা রেজাল্ট আসতেছে। এবং পাইরিডাবেন, বাইফেন্থ্রি, থায়োডিকার্বের কথা বলা হলো, আমরা এটাও ইউজ করতেছি। আর বিপিএইচের জন্য আমরা বিশেষ করে আমরা বলো পাইমেট্রিজিম নিউটন পাইরাম, এবং পাইমেট্রিজিম পাইরাম হচ্ছে 0.5 পার গ্রাম, এটা বলা হলো। আসলে এটা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। সময় দর্শক, আসলে আমরা যে মাজরা পোকা এবং হচ্ছে পামরি পোকা এবং বিপিএইচের জন্য যেটা আমরা দমনের কথা বললাম, এগুলো আপনাদের একটু মাত্রাগুলো স্মরণ রাখবেন। আর সকলকে কি বলবো, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।